দক্ষিণ লাল সাগরে তুর্কি থেকে রওনা হওয়া জাহাজকে হাইজ্যাকের খবরটা তো আপনারা শুনেইছেন। ওই জাহাজে কিভাবে হেলিকপ্টারে করে হুতি বিদ্রোহীরা নামে আর তারপর কিভাবে পুরো জাহাজকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। একেবারে সিনেমার মতো করে বিদ্রোহীদের এন্ট্রি নেওয়ার ওই ভিডিও সবাইকেই হতবাক করেছে। এখন এই নতুন ফুটেজটি দেখুন। এই হাইজ্যাক করা জাহাজে হুতি বিদ্রোহীদের নেভি কমান্ডার ওখানে পৌঁছেছেন আর সে ওই হাইজ্যাক করা জাহাজকে খতিয়ে দেখছে। এরপর কি হয়েছে সেই তথ্য অবশ্যই দেব, কিন্তু উনি প্রথমে কি বলেছেন সেটা আপনাদের বলছি। ওনারা যেটা বলছেন শুনুন। আমরা জিওনিস্ট সরকারকে বলতে চাই যে বাব আল মান্দাব স্ট্রেট রেড লাইন, আর আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি না। যে কোনো সিভিলিয়ান অল মিলিটারি ভেসেলকে আমরা অ্যাটাক করব। আমরা তাদেরকেও সতর্ক করছি যারা জিওনিস্ট শত্রুদের সাথে মিলে কাজ করছে, আর যারা এটাকে সুরক্ষিত পেজ বলে মনে করছে তাদের আমরা বলতে চাই যে বাব আল মান্দাব স্ট্রেট এমন শত্রুদের সঙ্গ দিতে আপনাদের দেখে, আর এমনিতেই ওই এলাকা থেকে যারাই পাস করবে তাদের ওপর আমরা হামলা করব। আর এই হামলা ততক্ষণ হবে যতক্ষণ না জিওনিস্ট সরকার গাজায় হামলা করা থামাচ্ছে। আসলে হুতি বিদ্রোহীদের নেভি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল নাবি তাদের ওই সেনাদের কাছে পৌঁছায় যারা ইসরায়েলি শিপকে হাইজ্যাক করার দাবি করে, যখন এই জাহাজ বাব আল মান্দাব স্ট্রেট দক্ষিণ লাল সাগর হয়ে যাচ্ছিল। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা অনবরত ইসরায়েলকে টার্গেট করছে। তারা ড্রোন এবং লং রেঞ্জ মিসাইলের মাধ্যমে ইসরায়েলকে নিশানা বানাচ্ছে, আর তারা এইভাবেই হামাসকে সমর্থন করতে থাকবে। এই প্রক্রিয়াতে তারা এটাও বলেছিল যেই সমস্ত জাহাজ আমাদের এই এলাকা হয়ে যাবে আমরা সেগুলোকে এভাবেই নিজেদের দখলে নেব। গ্যালাক্সি লিডার কার্গো শিপও ওই জাহাজ, যেটাকে হুতি বিদ্রোহীরা বলছে এটা ইসরায়েলি জাহাজ, যদিও ইসরায়েল এই দাবি উড়িয়ে দিয়েছে। এই জাহাজ নিয়ে ইসরায়েলের তরফ থেকে যেই তথ্য দেওয়া হয়েছে সেটা অনুযায়ী এই জাহাজ ব্রিটেনের, আর এটাকে জাপানের একটা ফার্ম চালাচ্ছিল। ওই জাহাজে 25 জন মানুষও ছিল, তাদেরকেও জাহাজ হাইজ্যাকের পর বন্দি বানানো হয়। এই জাহাজ তুর্কি থেকে ভারতের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তাতে একে হাইজ্যাক করা হয়। জাপানের সরকার তাদের সঙ্গে সরাসরি কথা বলছে, কিন্তু তারা ইসরায়েলকে নিজের শত্রু বলে মনে করে এই নিয়ে এখন কোনো পদক্ষেপ নেওয়া থেকে দূরে সরে থাকছে। দেখুন একটা কথা বলি, যখন কোনো কাজবাজ থাকে না তখনই মানুষ ঝামেলায় জড়ায়। জঙ্গিদের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম নেই। দেখছেন না আমাদের এক প্রতিবেশী পাকিস্তানকেই ভালো মতো ইনফরমেশন জোগাড় না করেই চলে যায় পদক্ষেপ নিতে। যত সব মূর্খের দল। তো বন্ধুরা, হুতি বিদ্রোহীদের এই জাহাজ হাইজ্যাক নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।